পঞ্চগড়ের বোদায় জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, বাড়িতে অগ্নিসংযোগ, আহত ৩০। পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালগিরি ইউনিয়নের অরাজি শিকারপুর গ্রামে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষ ও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সংঘর্ষে আহত হয়েছেন দুই পক্ষের ৩০ জন। আহতদের বোদা সদর হাসপাতালে ৪ জন ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। বোদা থানা পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এছাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। এ ঘটনায় দুই পক্ষের ২২ জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ ও স্থানীয়রা জানায়, পা ধরে কান্না করছি যে আমার আব্বুকে নিয়ে যাবেন। আমার আব্বু কোনো রাজনীতিও করতো না, আওয়ামী লীগও করতো না, বিএনপিও করতো না। ওরা সন্দেহমূলক নিয়ে গেছে। আমরা জমি বাবু অনেকটা ওরা দিতেছেন আমাদের, ওরা নিয়ে যাবে। আমরা যা পরনের আছে তাই আমাদের আছে, আর যা ভিতরে ছিল সব পুরে শেষ হয়েছে। কিরকম সাজায় বলেন না, মানে টাকা পয়সা ঘরের ভিতরে যা ছিল, টাকা পয়সা থেকে শুরু করে আমাদের যা কিছু আসবাবপত্র, সোফা টোফা যা কিছু ছিল সম্পূর্ণ পুড়ে দিছে। ঘর মানে সম্পূর্ণ ঘর, মানে এটা আমাদের গড় ঘোড়া, তারপর গরুর ঘোড়া থেকে শুরু করে যা ছিল করি ও সব পুড়ে দিছে। আমাদের থাকার ঘরও পুড়ে দিছে। বলেন ৩ লাখ টাকা ছিল, ওগুলো নিয়ে গেছে। হ্যাঁ, টাকা আমার শ্বশুর টাকা রাখছে, ওগুলো খুঁজলাম পাইলাম না। টাকা অনেকগুলা টাকা ছিল, ওগুলো পুড়ে গেছে। অরাজি শিকারপুর এলাকার কলেজ শিক্ষক তরিকুল ইসলামের পরিবারের সাথে পার্শ্ববর্তী বানিয়াপাড়া এলাকার জিয়াউর রহমানের পরিবারের সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ। ১২ থেকে ১৪ বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে একাধিক মামলাও চলমান রয়েছে। কিছুদিন পূর্বে জমিটি দখল করে জিয়াও ও তার স্বজনরা ভুট্টা রোপণ করে। চারাগুলো ১১ থেকে ১২ ইঞ্চি পর্যন্ত বড় হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তারিকুল ও তার স্বজনরা শতাধিক লোক ভাড়া করে ওই ভুট্টা জমিতে ট্রাক্টর দিয়ে হাল চাষ দেন। এ সময় জিয়াও ও তার স্বজনরা বাধা দিতে গেলে তাদের মধ্যে সংঘর্ষ হয়। গুরুতর আহত হয় জিয়াও ও তার স্বজন ইসমাইল। এ সময় গ্রামের একটি অংশের মানুষ ক্ষুব্ধ হয়ে তরিকুল ও তার চাচা নজরুল ইসলামের লাঠিয়াল বাহিনীকে ধাওয়া দিয়ে বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে এবং ভাড়াটে লাঠিয়া বাহিনীকে ঘেরাও করে রাখে। খবর পেয়ে পুলিশ বাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আগুন নিয়ন্ত্রণ করেন। এর মধ্যেই তরিকুলের বাড়ির বেশ কয়েকটি ঘর ও ঘরে রাখা জিনিসপত্র আগুনে পুড়ে যায়। উঠোনে রাখা ২টি ট্রাক্টর ও ৩টি মোটরসাইকেলও আগুনে ক্ষতিগ্রস্ত হয়। সংঘর্ষে দুই পক্ষের ৩০ জন আহত হয়। আহতদের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী ২২ জনকে আটক করেছেন। তার মধ্যে তরিকুলের ভাড়াটে লাঠিয়ালরাই বেশি। কলেজ শিক্ষক তরিকুল ইসলাম বলেন, আমাদের বাড়িঘরে তারা অগ্নিসংযোগ করেছে, এখন আমাদেরকেই উল্টো দৌড়ে নিয়ে যাওয়া হচ্ছে। জিয়াউর রহমানের ভাতিজি রমিলা বেগম বলেন, সকাল থেকেই তরিকুলদের বাড়িতে মোটরসাইকেল নিয়ে বহু ভাড়াটে মানুষ আসে। তারা ধারালো অস্ত্র নিয়ে বিরোধ জমি গিয়ে ট্রাক্টর গিয়ে হাল চাষ করতে গেলে আমাদের লোকজন তাতে বাধা দেয়। তখন তারা নির্মমভাবে আমাদের লোকজনকে মারধর করে। জিয়াউর ও ইসমাইলের অবস্থা আশঙ্কাজনক। তাদের রংপুরে পাঠানো হয়েছে। তারা নিজেদের ঘরবাড়িতে নিজেরাই আগুন দিয়ে অন্যদের দোষারোপ করছে। মূলত তরিকুল আওয়ামী লীগের নেতা আর তার ছোট ভাই আতাউর ছাত্রলীগের নেতা। তারা আওয়ামী লীগের সময়ে সাধারণ মানুষের নামে একের পর এক মামলা দিয়ে হয়রানি করেছে। বোদা থানার ওসি আজিম উদ্দিন বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত হয়েছে। এখনও ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। দুই পক্ষের সংঘর্ষে অনেকেই আহত হয়েছেন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ২২ জনকে নিরাপদ হেফাজতে নেওয়া হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এনে রবিউল হাসান লিটন, ডাক বাংলা টিভি, পঞ্চগড়।